আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের মডেল প্রশ্নপত্র নিয়ে। তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা এর মধ্য থেকে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো এখানে তোমাদের পূর্ণমান কিন্তু 40 নম্বর এবং সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। তো পুরো সেটটাই আমি আলোচনা করব। আবারও বলছি, সেটটা ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় হুবহু কমন পাবে। তো দেখো, বিভাগ ক যেটা রয়েছে 8টা তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে, উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নাও এবং এগুলো কিন্তু লিখে রাখো। তো প্রথম নির্দেশ, সঠিক উত্তর নির্বাচন করো। হ্যাঁ, এখানে 8টা প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্ন রয়েছে, বৃহৎ আকৃতির নিম্নচাপকে বলা হয়। তোমরা 4টে করে অপশন পাচ্ছ, যে কি কি? ট্রাফ, রিজ, বায়ুচাপ কোষ এবং হচ্ছে সমপ্রেশ রেখা, যেটা হচ্ছে আইসোবার। তাহলে বৃহৎ আকৃতির নিম্নচাপকে কি বলা হয়? তোমরা উত্তর করো, ট্রাফ বলা হয়। 2, নাসা। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও নাসার ফুল ফর্ম কি, NASA এর ফুল ফর্ম কি? তো যাই হোক, নাসার বিজ্ঞানী ড্যাশ এর মত অনুযায়ী উষ্ণতার তারতম্য ভেদে বায়ুমণ্ডলকে 6টা স্তরে ভাগ করা যায়। তাহলে নাসার কোন বিজ্ঞানীর মত অনুযায়ী? তোমরা উত্তর করো এখানে পিটারসন। নম্বর দেখো, 3 নম্বর প্রশ্ন, মেঘের পরিমাণকে যে এককে পরিমাপ করা হয় সেটা হচ্ছে কি? অক্টা। ঠিক আছে, মেঘের পরিমাণকে অক্টা দিয়ে পরিমাপ করা হয়। 4 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? এর কারণ পৃথিবীর আবর্তন গতি। 5 রয়েছে, কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় কোন জোয়ার? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা জোয়ার নাকি মরা জোয়ার? তোমরা অ্যান্সার করে দাও যে গৌণ জোয়ার কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয়। ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প স্থাপিত হয় কোথায়? উত্তর, ঘুষুড়িতে ভারতের প্রথম আধুনিক বস্ত্রশিল্প স্থাপিত হয়। 7, জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য কোন রাজ্য? জোয়ার উৎপাদনে প্রথম, এটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, জোয়ার তাহলে মহারাষ্ট্র। আচ্ছা, সাম্প্রতিককালে যে যোগাযোগ ব্যবস্থার অবলুপ্তি ঘটেছে তা হলো কি? মানে কোন যোগাযোগ ব্যবস্থাটির অবলুপ্ত হয়েছে? অবলুপ্তি ঘটেছে কার? তোমরা এখানে উত্তর করো টেলিগ্রাম। এরপরে চলে যাও তোমাদের বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে 2টো, তারপর শূন্যস্থান এবং তোমরা বাম স্তম্ভ ডান স্তম্ভও পাবে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ, যে বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে, এটা শুদ্ধ। 2, এটা হচ্ছে কি? শুদ্ধ, তাই আমি টিক দিলাম। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ, এইটা ভুল, তাই আমি কাটা দিলাম, অর্থাৎ অশুদ্ধ। এবার 2-এর 2 শূন্যস্থান পূরণ, 2টো রয়েছে। দেখো, শূন্যস্থান দেওয়া, তারপরে বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয়। তোমরা উত্তর করো এটা আয়ন বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয়। 2, বাজরা দক্ষিণ ভারতে কি নামে পরিচিত? বাজরা দক্ষিণ ভারতে খুম্বু নামে পরিচিত। এরপরে 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে একটা প্রশ্ন রয়েছে, দেখো 1 মার্কস, যে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। স্তম্ভ মেলাও, বাম দিকের সাথে ডান দিক রয়েছে। সমুদ্র বায়ু, ঠিক আছে, তো তোমরা কি করবে? সমুদ্র বায়ুর সাথে করবে এটা সাময়িক বায়ু, অপশন খ। নেক্সট, বিশ্বের বৃহত্তম মগ্নচড়া, এটার সাথে করবে, বলে দিচ্ছি উত্তর, করবে এই যে গ্র্যান্ড ব্যাংক। বিশ্বের বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। আর ট্রোপোস্ফিয়ার কি হবে? রসবি তরঙ্গ। কমপ্লিট হলো। এবার পরবর্তী পাতায় প্রশ্নগুলো দেখো। দেখো, এখানে তোমাদের বিভাগ গ এ রয়েছে এবার 2 মার্কসের প্রশ্ন, এখানে আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। এগুলো 2 মার্কসের প্রশ্ন, 4টে রয়েছে, 4টেই লিখতে হবে। যেমন গ্রিন হাউস এফেক্ট কি, সমষ্ণরেখা কাকে বলে, অর্থকারী ফসল কাকে বলে, আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো বা কাকে বলে?
এই 4টের মার্কস হচ্ছে 2 2 করে, অর্থাৎ টোটাল 8 মার্কস। ঠিক আছে? নেক্সট বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। কি নির্দেশ? বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? আর পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন? এগুলো 3 মার্কসের প্রশ্ন, দুটো রয়েছে, তোমাকে কিন্তু দুটোই করতে হবে, 3 3 করে 6। এবং সবশেষে তোমরা উপবিভাগে দেখো, এখানে দুটো প্রশ্ন রয়েছে 5 মার্কসের, দুটোই তোমাদেরকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? যেমন এক রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো আলোচনা করো, আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। তাহলে এটা একটা ছবি দিয়েছে, তোমাদের ছবি আঁকতে হবে। তো দেখো, এই তো পুরো মডেল সেট যে প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।